সন্তান সালাত আদায় করে না, এখনো নামাজ পড়ে না, আপনাকে বললে আপনি বলেন বড় হয়ে গেছে, বললে উল্টা যদি আমাকে মারে, আরে যেদিন 7 বছর ছিল তখন সালাত আদায়ের কথা বলতে বলা হয়েছিল, যেদিন 10 বছর ছিল সেদিন পেটিয়ে সালাত আদায় করাতে হতো। আপনি যদি 10 বছর বয়সের সন্তানকে পেটিয়ে সালাত আদায় করাতেন, প্রত্যেক গার্জিয়ান তার সন্তানকে পেটিয়ে সালাত আদায় করাতো, বাংলাদেশের রাজনীতি ঘুরে দাঁড়াতো, বাংলাদেশের রাজনীতি এমনি উল্টে যেত। কেন নাই? কারণ আপনি আপনার সন্তানকে নিয়ে ধাপিত নয়, আপনি নিজের চিন্তা করেন না, আপনি করেন আর একজনের চিন্তা। ও কোন দিন আসবে, ও কোন দিন করবে, ও কোন দিন নিবে, ওই দিন আমরা সুবিধা ভোগ করব, নিজের চিন্তা নাই। অথচ আল্লাহ তাআলা কোনো আয়াত এবং কোনো হাদিসে নাজিল করেন নাই যে জিজ্ঞেস করা হবে আব্দুর রহমান কি করেছে বল, জিজ্ঞেস করা হবে তুমি কি করেছো তুমি বলো, তোমার সন্তানের জন্য তুমি কি করেছো বলো, তুমি তো গার্জিয়ান, তুমি তো বাপ ছিলে, তুমি কি করেছো বলো, তুমি নিজের জন্য কি করেছো বলো। এই জন্য আপনাকে অনুরোধ করছি, সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। কষ্ট পাচ্ছেন আপনারা? সন্তানকে যদি আদর্শ মানুষ বানাতে না পারেন, ওই যে আপনার সন্তান 5 বছর বয়স হাতে একটা মোবাইল দিয়ে দিয়েছেন, 6 বছর বয়স একটা ল্যাপটপ মোবাইল দিয়ে দিয়েছেন, সারাদিন মোবাইলের ভিতরে কার্টুন দেখে আর কত কিছু দেখে। আপনি জানেন এই সন্তান যখন বড় হবে, এই সন্তানই হবে অত্যাচারবাজ, এই সন্তানই হবে দুর্নীতিবাজ, এই সন্তানই হবে সমাজের জন্য ক্ষতিকারক একটা চিজ, এই সন্তানই হবে অবৈধভাবে ইনকাম করনেওয়ালা, এই সন্তানই হবে ইজ্জত নটনেওয়ালা, এই সন্তানই হবে হত্যা করনেওয়ালা, এই সন্তানই হবে সমাজে ফিতনা ফাসাদ ছড়ানেওয়ালা। কেন আপনার সন্তানকে দিন শিক্ষা দেন না? মোবাইল কেড়ে নেন, আরো যত সিস্টেম আছে সবগুলো কেড়ে নিয়ে তাকে কোরআনমুখী করেন, আল্লাহমুখী করেন। সন্তানকে এত আদর দেখাতে যায়েন না, তাহলে উল্টে যাবে, আপনার বিপদ হয়ে দাঁড়াবে। যা চায় তা দিতে হয় না, কষ্ট করাতে হয়, কষ্ট দিতে হয়, তাহলে তারা মানুষ হতে পারে, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রক্ষা করুন। যে কথা বলছিলাম, পিতামাতার নাফরমানি করব না। তোমার বাপ মা যদি তোমাকে তোমার পরিবার পরিজন ছেড়ে দিতে বলে তাই করবে, তবুও পিতামাতার নাফরমানি করব না। ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। قال الله سبحانه وتعالى وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب। সমস্ত প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান রব আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে আজকে মেহেরপুর কুলবাড়িয়া সালাফি একাডেমি কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত ৫ম বার্ষিক ইসলামী জালসা 2025 27-28 অক্টোবর 2 দিন ব্যাপী প্রথম রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দ্বীনি বৈঠকে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম পেশ করছি আমাদের সেই প্রিয় রাসূলের প্রতি, যিনি মন গড়া ভাবে কিছু বলতেন না। আল্লাহ তাআলা তাকে যা জানাতেন তিনি তাই বলতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো গুণ আছে, তার মধ্যে একটা জরুরি গুণ হচ্ছে তিনি শরীয়তের নামে কিছু বাড়াতেনও না, কিছু কমাতেনও না। যেভাবে আল্লাহ তাআলা বলেছেন, যেভাবে পৌঁছাতে বলেছেন, ওইভাবেই তিনি মানব জাতির কাছে পৌঁছে দিয়েছেন।
যার আনুগত্য করা, যার ইত্তেবা করা, যাকে মেনে চলা, যার অনুসরণ করা আমাদের জন্য ফরজ, অবশ্যই পালনীয় কর্তব্য। সেই প্রিয় রাসূলের প্রতি দুরূদ এবং সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আপনারা যারা কষ্ট করে আজকের এই ইসলামী জালসার সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ সহ আপনারা যারা কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে কোরআন এবং সুন্নাহর আলোচনা শোনার জন্য এসেছেন, বসেছেন, পুরুষ এবং নারী, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কল্যাণ, শান্তি, রহমত, বারাকা, হিদায়াত বর্ষণ করুন। আমাদের দেশ আশ্চর্যজনক দেশ। এদেশের শ্রোতা যারা, বক্তা যারা, তারা আরো আশ্চর্যজনক। ইমাম মালিক রাহিমাহুল্লাহকে মৃত্যুর আগে জিজ্ঞেস করা হলো, আচ্ছা আপনি বলেন তো কোন জিনিসটার অভাবে আপনি এখনো ব্যথিত হচ্ছেন, আপনার কষ্ট লাগছে যে এই জিনিসটা আমি পেলাম না, এই জিনিসটা যদি পেতাম তাহলে আমি তৃপ্তি পেতাম, শান্তি পেতাম। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন, আমি 20 বছর শুধু আদব পড়েছি। আদব কাকে বলে? আর কিছু আমি তেমন পড়িনি, তবে শুধু আদব পড়েছি 20 বছর। 20 বছর পর আদব পড়ার পরে আমার আবার মনে হয়েছে আমি যদি মৃত্যুর আগ পর্যন্ত আদবই পড়তাম তাহলে কতই না ভালো হতো। কেন? ইমাম মালিক রাহিমাহুল্লাহ আদব বুঝতেন, সৌন্দর্য বুঝতেন, কিন্তু আমরা কোরআন এবং সুন্নাহর অতন্ত্র প্রহরী হিসেবে দাবি করি, কিন্তু মাহফিলে রসুলের সুন্নাতের আদবই পাওয়া যায় না। না বক্তা আদব রক্ষা করে, না শ্রোতারা আদব রক্ষা করে। এটা তো একটা দ্বীনি মজলিস, তাই না? অনেক মর্যাদাপূর্ণ জায়গা না? কেমন মর্যাদাপূর্ণ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিশকাতুল মাসাবিহের 212 নম্বর হাদিস, 204 নম্বর হাদিস, এক অংশে তিনি বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সালাকাল্লাহু লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ। যেই ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে, ইলম অর্জন করার জন্যে, কোরআন এবং সুন্নাহ জানার জন্যে, ভালো করে বুঝবেন, হাদিস তো অনেক শোনেন কিন্তু বুঝেন না। এজন্য সালাফরা আক্ষেপ করতেন আর ডাক দিতেন, ইয়া আসহাবাল হাদিস, হে আহলে হাদিস, আদ্দু যাকাতাল হাদিস, হাদিসের যাকাত আগে আদায় করো। হাদিস অনেক জানেন, অনেক পড়েছেন, কিন্তু হাদিসটা যে কি বোঝাচ্ছে এই আমলটা করা হয় না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেউ যদি জ্ঞান অর্জন করার জন্যে, ইলম অর্জন করার জন্যে, কোরআন এবং সুন্নাহ জানার জন্যে কোনো জায়গায় যায়, আল্লাহ তাআলা এর বিনিময়ে তার জান্নাতের পথকে সহজ, সরল, সঠিক করে দেয়। অর্থাৎ কেউ যদি চায় আল্লাহ তাআলা আমার জান্নাতের পথকে সহজ করে দিক, আল্লাহ তাআলা আমার জান্নাতের পথকে সরল করে দিক, আল্লাহ তাআলা আমার জান্নাতের পথকে সঠিক করে দিক, এটা যদি কেউ চায়, তাহলে এমন জায়গায় তারা যেন বসে যেখানে কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন করা যায়। কত মর্যাদাপূর্ণ জায়গা এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিশকাতের 220 নম্বর হাদিস,
মান খরাজা ফি তালাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজি। যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য, ইলম অর্জন করার জন্য, কোরআন জানার জন্য, হাদিস জানার জন্য বাড়ি থেকে বের হয়, বাড়ি থেকে বের হয় কেন? কোরআন জানবো, হাদিস জানবো, এটাই নিয়ত, আর কোনো নিয়ত নেই। তুমি কোথায় যাচ্ছ? মাহফিলে যাচ্ছি। কেন যাচ্ছ? কোরআন জানবো, হাদিস জানবো, এটাই নিয়ত। বাদাম খাওয়া নিয়ত নেই, পানি খাওয়া নিয়ত নেই, চা খাওয়ার নিয়ত নেই। আরে আপনি তো বাদাম খাচ্ছেন কিনে, আর আমাকে যদি রাইফেলের গুলি এখানে বেঁধে দিয়ে বলে পানি খায় এক গ্লাস, আমি রাইফেলের গুলিতে মরে যাবো, তবু পানি খাবো না কোনোদিন। আমি জিন্দিগিতে কোনোদিন বক্তব্যের মাঠে পানি খাইনি। আমি শরিয়াতকে, ইলমকে অপমান করা, এই আদব শরিয়াত আমাকে শিক্ষা দেয় নাই। আমি কিতাব পড়ার ক্ষেত্রে খাবো আর কিতাব পড়বো, এই শিক্ষা আমি পাইনি। আমি বয়ান করবো আর খাবো, এই শিক্ষা আমি পাইনি। বিপদে পড়ে গেলে ভিন্ন কথা, যেখানে আমার জীবন চলে যাচ্ছে, পানি না খেলে বাঁচতে পারবো না, সেটা আলাদা কথা। কিন্তু স্বাভাবিক পর্যায়ে আপনি বাদাম খাবেন, বুট খাবেন, কালাই খাবেন, চা খাবেন, পানি খাবেন, পান খাবেন, আবার শরীয়তের নিয়ম কানুনও শিখবেন, এটা কশ্চিন কালেও হতে পারে না। এক কান দিয়ে ঢুকবে আর এক কান দিয়ে বাড়াবে, অন্তরের ভিতরে তাসির করবে না, অন্তর পরিশুদ্ধ হবে না, অন্তর আপনার কোনো উপকারে দেবে না। কেন? আপনার নিয়ত নাই। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি বাড়ি থেকে বের হয়েছে জ্ঞান অর্জন করার জন্য, এটাই হলো তার নিয়ত, তাহলে যতক্ষণ পর্যন্ত সে বাড়িতে ফিরে না যাবে, ততক্ষণ তার আমলনামায় জিহাদ করার নেকি দান করা হবে। অর্থাৎ আপনি যদি আল্লাহর পথে জিহাদ করেন, আল্লাহর পথে যুদ্ধ করেন। সাহাবীরা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিস আপনারা জানেন, তোমাদের সামনে আসছে ধৈর্যের যুগ। তার মানে এমন একটা যুগ আসবে, যুগটাই ধৈর্যের। ধৈর্যের উপরে তোমাদের অবস্থান করতে হবে, ধৈর্যের উপরে তোমাদের জীবন যাপন করতে হবে, ধৈর্যের উপরে তোমাদের বাঁচতে হবে, ধৈর্যের উপরে তোমার জীবন অতিবাহিত করতে হবে। জীবনটাই ধৈর্যের যুগ হবে। হাতের তালুতে আগুন রাখা যেমন কঠিন হয়ে যাবে, ঈমান রাখা ততটাই কঠিন হয়ে যাবে। কিন্তু ওই কঠিন যুগেও যদি কেউ আমার সুন্নাতের উপরে অটল থাকে, সাহাবীরা তোমরা 50 জন জিহাদ করে যে নেকি পাবে, ও একাই ওই নেকি পাবে। এজন্য সালাফরা বলতেন যে জ্ঞান অর্জন করার জন্য যারা যায়, বের হয়, আশা করা যায় সাহাবীদের জিহাদের নেকি তাদের দেওয়া হবে, ওই পরিমাণ নেকি তাদের দেওয়া হবে। তাবারানী মুজামুল কাবির 639 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি কোনো দ্বীনি মজলিসে যায় যেখানে কোরআন এবং সুন্নাহর আলোচনা করা হয়, এমন জায়গায় গিয়ে তারা যদি 3টা কাজ করে, এক, ওইখানে বসে, তার মানে দ্বীনি মজলিসের একটা আদব হলো বসা। 2, মনোযোগ দিয়ে আলোচনা শোনে, তার মানে দ্বীনি মজলিসের একটা আদব হলো মনোযোগ দিয়ে আলোচনা শোনা। 3, যতক্ষণ পর্যন্ত বৈঠক শেষের দোয়া পাঠ করা না হয়, ততক্ষণ পর্যন্ত তারা অবস্থান করে। তার মানে বৈঠক শেষের দোয়া পাঠ করে যাওয়া, এটা একটা আদব। যারা বসে, যারা মনোযোগ দিয়ে আলোচনা শোনে, যারা বৈঠক শেষের দোয়া পাঠ করে যায়, আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ জি আপনি বলেন, কি বলবো? কদ গফরাল্লাহু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের অতীত জীবনের যত পাপ আছে সবগুলোকে ক্ষমা করে দিয়েছি। আমি কারো পরোয়া করি না, তার পাপ হতে হতে আসমান এবং জমিন ভরে গেছে, এই পরোয়া আমি করি না। তার পাপ কত হয়েছে এটা আমি দেখি না, সে কত পাপ করেছে তাও আমি দেখি না, আমি শুধু তার নিয়ত, ইখলাস এগুলো দেখি। এজন্য আমি তার যত পাপ আছে সবগুলো তো ক্ষমা করে দেই। আপনি আরো বলেন, কি বলবো? বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, তাদের যত পাপ আছে আমি আল্লাহ সব পাপকে নেকিতে পরিবর্তন করে দেই। পাপ নেকি, জিনার জিনা নাই, নেকি হয়ে গেছে। কত পাপ করেছে
এগুলোর পাপ নেই, নেকি হয়ে গেছে। কেন? তার নিয়তটা যদি থাকে আল্লাহকে সন্তুষ্ট করা, আল্লাহকে খুশি করা, আল্লাহর জন্য জ্ঞান অর্জন করা, আল্লাহর জন্য ইলম অর্জন করা, এই নিয়ত নিয়ে যদি দ্বীনি বৈঠকে বসে মনোযোগ দিয়ে আলোচনা শুনে শেষ পর্যন্ত থাকে, আল্লাহ তার পাপও ক্ষমা করেন এবং যত পাপ আছে সবগুলোকে আল্লাহ নেকিতে পরিণত করে দেন। আপনারা কি আমার কথায় কষ্ট পাচ্ছেন? আমি কিন্তু দেরি কোনো কথা বলি না, দেরি কোনো কথা বলা আমি পছন্দ করি না। কোরআন এবং সুন্নায় যা এসেছে শুধু তাই। আপনাদের কষ্ট হবে? সংক্ষিপ্ত সময় আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কোরআন এবং সুন্নাহ মেনে আমল করার তৌফিক দান করেন। বিতর্কিত কোনো বিষয় বলে আপনাদেরকে কষ্ট দিতে চাচ্ছি না, আমার এই উদ্দেশ্য নাই। ইসলাহের জন্যে, পরিবর্তনের জন্যে, নিজে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্যে, নিজে শক্তিশালী হওয়ার জন্যে, জান্নাতি হওয়ার জন্যে কয়েকটি আমল আমরা জানার চেষ্টা করব। কোরআন সুন্নাহর আলোকে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আন মুয়াযিন রাদিয়াল্লাহু আনহু قال, মুয়ায রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টা কথা বললেন। তিনি আমাকে 10টা বিষয়ে আমল করার কথা বললেন। তিনি আমাকে 10টা বিষয় পালন করার কথা বললেন। তিনি আমাকে 10টা বিষয়ে মানার কথা বললেন। তিনি বললেন, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। এক, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, আল্লাহর সাথে শিরিক করবা না, আল্লাহর সাথে অংশ স্থাপন করবা না, আল্লাহর সাথে শরীক করবা না। তোমাকে যদি হত্যা করা হয় তবুও না, তোমাকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তবুও না, তুমি নিহত হয়ে যাবে তবুও তোমার জন্য ভালো, তুমি আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে তবুও তোমার জন্য ভালো, তবু তুমি আল্লাহর সাথে শিরিক করবা না। আল্লাহর সাথে শিরিক করা যাবে? পৃথিবীতে যত পাপ আছে তার একটা ডেঞ্জারাস পাপ শিরিকের পাপ। কেন? আমি পবিত্র কোরআনুল কারীম গবেষণা করেছি অনেকবার পরিপূর্ণভাবে, কিন্তু ওটা তো ইলমের সাগর, শেষ করা যায় না। আমি শিরিকের ক্ষেত্রে আল্লাহ তাআলা যেইভাবে ভয়ঙ্করভাবে আয়াত নাজিল করেছেন, যেই ভাষায়, যেই বাক্যে আদেশ করেছেন, নিষেধ করেছেন, আর কোনো পাপের ক্ষেত্রে এত জোরালোভাবে নিষেধ করেননি। শিরিক হচ্ছে তার মধ্যে একটা মারাত্মক পাপ। কেন? আল্লাহ তাআলা বলেন সূরা আনাম 82 নম্বর আয়াত, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ঈমান এনেছে মানে আল্লাহ যে বিষয়গুলোর প্রতি ঈমান আনতে বলেছে তারা সেই বিষয়ের উপর ঈমান এনেছে। আল্লাহ তার রাসূলের মাধ্যমে যে বিষয়গুলোর প্রতি ঈমান আনতে বলেছে তারা সেই সমস্ত বিষয় ঈমান এনেছে। তার মানে আল্লাহ এবং তার রাসূল যে সমস্ত বিষয়ের প্রতি ঈমান আনতে বলেছে তারা সেই সমস্ত বিষয়ের উপরে ঈমান এনেছে। নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে জুলুমের সাথে মিশায় নাই। জুলুম কি? শিরক। ইন্না শিরকা লা যুলমুন আযীম। নিশ্চয়ই শিরিক সবচেয়ে বড় জুলুম, নিশ্চয়ই শিরিক সবচেয়ে বড় জুলুম। নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে জুলুমের সাথে মিশায় নাই তাদের জন্য নিরাপত্তা, এবং তারা হলো হিদায়াত প্রাপ্ত। কি প্রাপ্ত? হিদায়াত প্রাপ্ত। আপনি যদি নিজেকে দেখাতে চান যে আমি হিদায়াতের মধ্যে আছি কিনা, এটা যদি বুঝতে চান, তাহলে আপনি দেখেন আপনার জীবনের মধ্যে শিরিক আছে কিনা। আপনি যদি খুঁজে দেখেন যে আমার জিন্দেগির মধ্যে শিরিক নাই, তাহলে আপনি ধরে নেবেন আপনি হিদায়াতের উপরে আছেন। আর যদি আপনার জীবনের মধ্যে শিরিক পাওয়া যায়, তাহলে মনে করবেন আপনি ধ্বংসকারীদের অন্তর্ভুক্ত, আপনি ধ্বংসের মধ্যে আছেন। কেন? আপনার মধ্যে শিরিক আছে। শিরক মানুষকে ধ্বংস করে দেয়। শুধু তাই নয়, পুরো জাতি, পুরো কওম, পুরো সম্প্রদায়,
পুরো গোষ্ঠীকে ধ্বংস করে দেয়, সেটা হলো শিরিক। এই জন্য আল্লাহ তাআলা বললেন, যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে জুলুমের সাথে শিরিকের সাথে মিশায় নাই, ওদের জন্য নিরাপত্তা, আর ওরা হলো হিদায়াত প্রাপ্ত। নিরাপত্তা মানে দুনিয়ায় যত প্রকারের নিরাপত্তা লাগে আমি আল্লাহ তাকে দিব, মরার পরে কবরের জিন্দিগি থেকে যত নিরাপত্তা লাগে আমি আল্লাহ সমস্ত নিরাপত্তা তাকে দান করব। আল্লাহ তাআলা সূরা নিসার 48 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মা ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ তাআলা বললেন, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহ তাআলা এই শিরিকের পাপ ক্ষমা করেন না। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহ তাআলা এই শিরিকের পাপ ক্ষমা করেন না। এছাড়া যত পাপ আছে, সুদের পাপ আছে, জিনার পাপ আছে, ঘুষের পাপ আছে, মিথ্যার পাপ আছে, অপবাদের পাপ আছে, আরো যত পাপ আছে, আল্লাহ যাকে চায় তাকে ক্ষমা করে দেয়, আল্লাহ যাকে চায় তাকে মাফ করে দেয়। কিন্তু শিরিককারীকে আল্লাহ ক্ষমা করেন না, শিরিককারীকে আল্লাহ মাফ করেন না। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে সে মহাপাপ তৈরি করলো, মহাপাপ আবিষ্কার করলো, মহাপাপ রচনা করলো। সূরা নিসা 48 নম্বর আয়াত এটা। আবার একই কথা আল্লাহ তাআলা বললেন সূরা নিসার 116 নম্বর আয়াত, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মা ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহ তাআলা শিরিকের পাপ ক্ষমা করেন না। এছাড়া যত পাপ আছে আল্লাহ যাকে চায় তাকে ক্ষমা করে দেয়। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করলো সে পথভ্রষ্ট হয়ে গেল, সে গোমরা হয়ে গেল, সে সঠিক পথ হারিয়ে ফেললো, সঠিক পথের দিশা থেকে সরে গেল। তাহলে শিরিক ভালো না খারাপ? আপনারা কি মনে করেন ভালো না খারাপ? ছোট খারাপ না বড় খারাপ? অনেক বড় খারাপ। আপনি দেখেন আল্লাহ তাআলা নবীদের ক্ষেত্রে কিভাবে আয়াত সেট করেছেন। আনাম, এখন তো মোবাইলের ভিতরেই কোরআন পড়া যায়, তাই না? সূরা আনাম খোলেন, 88 নম্বর আয়াত দেখেন। এই আয়াতের আগ পর্যন্ত দেখবেন আল্লাহ তাআলা গুনে গুনে 18 জন নবীর নাম উল্লেখ করেছেন, একদম 18 জন নবী। 18 জন নবীর নাম উল্লেখ করার পরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। এই 18 জন নবীর একজনও যদি শিরক করে তাহলে তাদের যত আমল আছে আমি আল্লাহ বাতিল করে দিব, আমি আল্লাহ বরবাদ করে দিব, আমি আল্লাহ ধ্বংস করে দিব। তার মানে 18 জন নবীর একজনেরও ক্ষমতা নাই শিরিক করতে পারবে না। শিরিক করলে আমল বাতিল হবেই, আমল ধ্বংস হবেই। আমাদের নবী সবচেয়ে দামি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে দামি নবী। আল্লাহ তাআলার ভাষাটা কি অন্যান্য নবীদের ক্ষেত্রে তাও একটু সহজ করে বললেন, কিন্তু আমাদের নবীর ক্ষেত্রে কত কঠিন করে বললেন। মুহাম্মদ জি লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। মুহাম্মদ আপনিও যদি শিরিক করেন, আপনিও যদি শিরিক করেন, আপনিও যদি শিরিক করেন, শরীক স্থাপন করেন, তাহলে আপনার যত আমল আছে আমি আল্লাহ ধ্বংস করে দিব, আর আপনি নবীকে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত বানিয়ে দিব। আপনি হয়ে যাবেন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আপনি নবী শিরিক করতে পারেন না, আপনার শিরিক করার অনুমতি নেই। আপনিও যদি শিরিক করেন আপনার আমল বাতিল হয়ে যাবে, আপনি হয়ে যাবেন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। তার মানে আমাদের নবী শিরিক করতে পারে না। শিরিক করলে কি হয়? যত আমল আছে সব বাতিল হয়। আপনার সালাত, আপনার যাকাত, আপনার সিয়াম, আপনার হজ, যত ইবাদত আছে সব বাতিল। কয় যে লোকটা কত ভালো মানুষ, কেন অনেক টাকা দান করে, নামাজও পড়ে, কিন্তু আবার মাজারেও যায়, মাজারে গিয়েও টাকা দেয়, মাহফিলেও গিয়েও টাকা দেয়, মন্দিরে গিয়েও টাকা দেয়, সব জায়গায় টাকা দেয়, দান করে, অথচ সে শিরিক করছে। তার কোনো ইবাদত কবুল হচ্ছে না। কিভাবে? ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ তাআলা বলেন, আমি তাদের আমলের প্রতি খেয়াল করব, আমি তাদের সালাত দেখব,
আমি তাদের সিয়াম দেখব, আমি তাদের হজ দেখব, আমি তাদের যাকাত দেখব, তারা যত ইবাদত করেছে সব দেখব। এরপরে দেখব তাদের ইবাদতের মধ্যে শিরিক আছে। যখন আমি শিরিক দেখতে পাবো তখন আমি তাদের ইবাদতকে ধূলিকণার মতো উড়িয়ে দিব। ধূলিকণা যেরকম উড়ে যায় ওই রকম উড়িয়ে দিব। তার আমলের কোনো দাম আমার কাছে নাই। কেন? শিরিক যুক্ত আমলের কোনো মূল্য আমার কাছে নাই। আমি ধূলিকণার মতো উড়িয়ে দিব। তার মানে বোঝা গেল শিরিক করে কোনো আমল টিকানো যাবে না। এমনকি শিরিক করা অবস্থায় যদি মারা যায় তার জন্য